চিকেন ভেজিটেবল রোল তৈরি করব মাত্র 250 গ্রাম মুরগির মাংস দিয়ে, অনেক বেশি সুস্বাদু করে। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। অনেক সময় আমাদের বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠান হয়ে থাকে, তখন অনেক বেশি পরিমাণে স্ন্যাক্স তৈরি করে রাখার প্রয়োজন হয়ে যায়। তো এভাবে করে যদি একসাথে অনেকগুলো স্ন্যাক্স তৈরি করে রাখতে পারেন এবং ফ্রোজেন করে রাখতে পারেন, তাহলে অনুষ্ঠানের আগেই অনেক বেশি কাজের সুবিধা হয়ে যায়। তো এই রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকতে পারেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। এখানে আমি গ্রেট করা পেঁপে নিয়েছি। তো ভেজিটেবল রোলে পাতাকপিটা দেওয়ার চেষ্টা করবেন, এটা কিন্তু অনেক বেশি ভালো হয়। কিন্তু যেহেতু এখন গরমকাল, পাতাকপি নেই। আর 1.5 কেজি পরিমাণে একটা মুরগির একটা ব্রেস্ট পিস নিয়েছি। এই চিকেনটা আমি খুব ছোট পিস করে কেটে নিয়েছি, ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন ম্যারিনেট করে রাখতে হবে। এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা আর রসুনের পেস্ট নিয়েছি, কালো গোলমরিচ 1/4 চা চামচ এবং সাদা গোলমরিচ 1/4 চা চামচ দিয়েছি। 1 চা চামচ পরিমাণ সয়া সস দিতে হবে এবং লবণটাও পরিমাণ মতো দিয়ে দিয়েছি। চিলি ফ্লেক্স দিয়েছি 1/4 চা চামচ পরিমাণ এবং জিরে গুঁড়াও 1/4 চা চামচ পরিমাণ। এখন মাখিয়ে নিতে হবে কিছুটা সময় নিয়ে তারপর ম্যারিনেট করে রেখেছিলাম। তবে চাইলে কিন্তু সাথেও ভেজে নিতে পারেন। 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম এবং রসুন কুচি দিয়ে দিলাম। কিছুটা সময় নিয়ে নিতে হবে। যখন ভাজা হয়ে যাবে ঠিক তখনই আমরা ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি দিয়েছি। 10 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম। এখন একটা স্পুন দিয়ে এভাবে ছাড়িয়ে দিতে হবে। তারপর এই চিকেনের মধ্যে এই সবজি কুচিগুলোই বা গ্রেট করা সবজিগুলো আমরা দিয়ে দেব। পেঁপেটা দিলে কিন্তু খুব ভালো হয়। পেঁপেটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আর চিকেন রোলের সাথে সামান্য পরিমাণ পেঁপে যদি দেন আর গাজর দিলে, প্রথমেই কিন্তু লবণ দেওয়া যাবে না। চিকেনে যে আমরা লবণ দিয়েছিলাম সেই লবণ দিয়েই আমরা এখন প্রথমে ভাজা করে নিতে হবে সবজিটা। যদি আগেই লবণ দেওয়া হয় তাহলে সবজিটা কিন্তু একেবারে গলে যাবে, সেটা খেতে ভালো লাগবে না। তো এইভাবে ভাজা করে নিতে হবে। তারপর পরিমাণ মতো লবণ দিয়েছি। 10 মিনিট চিকেনের মধ্যে সবজিটা ভাজা করে নেওয়ার পর তারপর আমরা লবণটা দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দেওয়ার পর আরও কিছুটা সময় নেড়ে নিতে হবে। প্রথমে যদি লবণ দেওয়া হয় তাহলে একেবারে গলে যেতে পারে সবজিগুলো, এজন্য কিন্তু পরে দিতে হবে লবণটা। আর 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সসটা যদি না দিতে চান তাহলে কর্নফ্লাওয়ার এবং দুধের মিশ্রণটাও দিয়ে দিতে পারেন। তবে টমেটো সসটা দিলেই এই চিকেন রোলের জন্য একেবারে পারফেক্ট পুর তৈরি হয়ে যাবে। তো এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন। প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর এই পর্যায়ে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ। শাহি গরম মশলার গুঁড়োটা দিতে হবে। শীতটা তৈরি করার জন্য একটা ডিম নিয়ে নিলাম রুম টেম্পারেচার থাকা, এবং 1/2 চা চামচ পরিমাণ লবণ এবং 1 চা চামচ পরিমাণ চিনি দিতে হবে। এখন ডিমটাকে এভাবে করে হ্যান্ড উইস্কের সাথে ফেটিয়ে নিতে হবে। আর আজকে আমরা 2 কাপ আটা দিয়ে এই চিকেন ভেজিটেবল রোলটা তৈরি করব। 20টা রোল তৈরি করার জন্য 2 কাপ আটা নিয়েছি এবং 1/2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি। আর পানির পরিমাণটা হবে 3 কাপ, অর্থাৎ 2 কাপ এবং 1/2 কাপ, অর্থাৎ 2.5 কাপের জন্য 3 কাপ পরিমাণ পানি দিতে হবে। তবে সম্পূর্ণ পানিটা কিন্তু একবারে দিতে হবে না। আমি ডিমের সাথে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। এখন আটা এবং কর্নফ্লাওয়ার দেওয়ার পর আরও 1 কাপ পানি দিলাম। এরপরে কতটুকু পানি লাগবে সেটাও বলে দিচ্ছি। তো এই মিশ্রণটা এইভাবে তৈরি করে নেওয়ার পর এখান থেকে 2 টেবিল চামচ মিশ্রণ আমরা উঠিয়ে রাখবো। এই স্যালারিটা আমাদের রোল তৈরি করার সময় লাগবে এই জন্য। তো এইভাবে করে যদি চিকেন এবং ভেজিটেবল রোলটা তৈরি করেন, অর্থাৎ শীতটা যদি এইভাবে তৈরি করে নিতে পারেন, তাহলে কিন্তু এটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে। অনেকের কাছে চিকেন রোল এবং ভেজিটেবল রোলের শীতটা খেতে ভালো লাগে না, সেটা কিন্তু মুচমুচে হয় না। তো আজকে আমি যেই সব উপকরণ দিলাম সেটা দিয়ে তৈরি করলে এটা খেতে অনেক বেশি মুচমুচে হবে। তো এখানে আমি আরও 1 কাপ পরিমাণ পানি দিলাম। কনসিস্টেন্সিটা যখন এইরকম হবে এভাবে করে
তৈরি করে নিতে হবে। এখানে গোলমরিচের গুঁড়ো দেব এবং সয়া সস দেব 1 চা চামচ পরিমাণ। সয়া সসের পরিবর্তে সাদা ভিনেগার কিংবা লেবুর রসও দিতে পারেন। এটা দিলে কি হবে, ডিমের যে একটা গন্ধ সেটা কিন্তু থাকবে না। তো এভাবে নেড়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। কিছুক্ষণ রেস্টে রেখে দিলে আরও কিছুটা সময় ঘন হয়ে যাবে রেস্টে থাকলে। কনসিস্টেন্সিটা যখন এরকম হবে এভাবে করেই কিন্তু তৈরি করে নিতে হবে। তারপরে আমরা এই শিটগুলো তৈরি করে নেব। এর জন্য একটা প্যান গরম করে নিয়েছি। খুব বেশি গরম করার দরকার নেই, মিডিয়াম আঁচে গরম করে নেওয়ার পর ব্রাশ দিয়ে একটু তেল ব্রাশ করে নিতে হবে। তারপর একটা সবগুলো রোল যেন এক সম পরিমাণ হয় এই জন্য একটা স্পুন নিয়ে নিতে হবে কিংবা কোনো মেজারিং কাপও নিতে হবে। তবে সবগুলো রোল এক সমান করার জন্য এক পরিমাণে কিন্তু দিতে হবে। আমি একটা স্পুন দিয়ে দিলাম এবং সামান্য পাকা পাকা ছিল সেইখানে অল্প অল্প করে দিয়ে একটা রোলের শিট তৈরি করে নিয়েছি। এভাবে করেই প্রত্যেকটা রোলের শিট অর্থাৎ 20টা রোলের শিট আমি তৈরি করে নিয়েছিলাম। 2 কাপ আটা এবং আধা কাপ কর্নফ্লাওয়ার দিয়ে আমার 20টা রোলের শিট হয়েছে। যারা মেজারমেন্ট করতে পারেন না, আজকের আমার এই রেসিপিটা দেখলে অবশ্যই কিন্তু মেজারমেন্টটা খুব ভালোভাবেই করে নিতে পারবেন। আজকে আমি যেই সব উপকরণ এইভাবে করে ব্যবহার করলাম, এইভাবে করে যদি করেন তাহলেই কিন্তু 20টা রোল সহ এভাবে তৈরি করে নিতে পারেন। এটা কিন্তু আমি একটার উপরে আরেকটা রেখেছি, তবে একটু পাতলা ধরনের থাকে এজন্য একটু হ্যান্ডেল করা কষ্ট হয়ে যায়। একটু সাবধানেই কিন্তু কাজটা করে নিতে হবে। এখন আমরা রোলগুলো তৈরি করে নেব। যেই স্যালারিটা আমরা রেখেছিলাম সেটা আমরা চারদিকে এভাবে করে দিয়ে দেব। এটা দেখে বুঝে নিতে হবে কিভাবে তৈরি করছি এবং কতটুক করে পুর দিচ্ছি সেটাও কিন্তু দেখেই বুঝে নিতে হবে। তো যারা প্রথম ভিজিট করছেন আমার চ্যানেলটিকে আজকে, তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। এভাবে সবজি দিয়ে চিকেন দিয়ে যদি এই রোলটা তৈরি করেন এটা কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর হবে এবং অনেক সাশ্রয়ী হয়ে যাবে। যখন অনেক বেশি মেহমান আপ্যায়নের প্রয়োজন হয় তখন এভাবে একবার তৈরি করে রাখতেই পারেন। যে কোনো দাওয়াত অনুষ্ঠানের আগেই এভাবে যদি তৈরি করে ফ্রিজ আপ করে রেখে দেন তাহলে অনুষ্ঠানের দিন কিন্তু আর কোনো কষ্টই পোহাতে হবে না, কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনে প্রতিদিন কিন্তু এক একটা নাস্তা তৈরি করা কষ্টকর হয়ে যায়। তো আমি ফ্রোজেন পদ্ধতিটাও দেখিয়ে দেব। এখন আমরা রোলগুলো ভেজে নেব। আর ভেজে নেওয়ার জন্য আমাদের আরেকটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। এখানে আমি ময়দা দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ এবং 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। চাইলে ডিমের মিশ্রণও তৈরি করে নিতে পারেন। আর সামান্য চাট মশলা এবং চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। অল্প অল্প করে পানি দিয়ে না ঘন না পাতলা একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। একটা স্পুন দিয়ে ব্যাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চাইলে একটা ডিমের মধ্যেও কোট করে নিতে পারেন। রোলগুলো কোট করে নেওয়ার জন্য এই মিশ্রণটা আমরা তৈরি করে নিয়েছি। তো কোট করে রেখে দেব। সাথে সাথেও ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নিতে পারেন, তবে আমি সবগুলো রোল প্রথমে এভাবে করে কোট করে নেব এবং তারপর ব্রেড ক্রাম দিয়ে কোট করে নেব। তো এইভাবে যদি কোট করে নিতে পারেন তাহলেও কিন্তু এই রোলটা উপরের দিকটা খুব সুন্দর মুচমুচে হবে আর ভিতরের পুরটাও কিন্তু অনেক বেশি খেতে মজাদার হয়ে যাবে। আজকে আমি যেভাবে করে তৈরি করেছি ভিতরের পুরটা ঠিক এভাবে করে তৈরি করলে। এখন ব্রেড ক্রামটা নিয়ে নিয়েছি আর ব্রেড ক্রামটা শুকনো হাতেই কিন্তু কোট করে নিতে হবে, অর্থাৎ শুকনো হাত দিয়ে ব্রেড ক্রামের মধ্যে রোলগুলোকে কোট করে নিতে হবে। তো সবগুলো কোট করে নেওয়ার পর আমি এভাবে করে বড় একটা প্লেটে ছড়িয়ে নেব এবং ডিপ ফ্রিজে 20 মিনিটের মতো বা 1 ঘন্টার মতো আমি রেখে দেব। সম্পূর্ণ যখন শক্ত হয়ে যাবে তখন কিন্তু একটা এয়ারটাইট বক্সে ভরে তারপর আমরা রেখে দেব সংরক্ষণ করার জন্য। তো এই সংরক্ষণ পদ্ধতিটাও আমি আজকে বলে দিলাম। আর যদি ভেজে নিতে চান তাহলেও কিন্তু 20 মিনিট সময় ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। তাহলে একটু শক্ত অবস্থায় যদি ভেজে নেন রোলগুলো তাহলে এই রোলগুলো ভাজা খুব সুন্দর মুচমুচে হবে। আর বানানোর সাথে সাথেই যদি ভেজে নেন তাহলে সেটা কিন্তু খুব বেশি মুচমুচে হয় না।
তেলটা মিডিয়াম আঁচে প্রথমে গরম করে নিতে হবে, তারপর দুটো দুটো করে আমি 4টি রোল ভেজে দেখিয়ে দিচ্ছি কিভাবে করে ভাজতে হবে। আর ফ্রিজ আপ করা রোলটাও কিন্তু যদি ফ্রিজ আপ করে রেখে দেন, ফ্রিজ থেকে নামিয়ে শক্ত রোলটাকে 20 মিনিট রুম টেম্পারেচারে রাখতে হবে। 20 মিনিট রেখে নেওয়ার পর তারপর ভেজে নিতে হবে। যদি 20 মিনিট না রাখেন, শক্ত রোলটা যদি তেলের মধ্যে দিয়ে ভাজতে থাকেন, তাহলে ভিতরের দিকটা ঠান্ডা রয়ে যেতে পারে। আবার যদি খুব বেশি নরম করে নেন ফ্রোজেন করা রোলটা, তাহলে কিন্তু উপরের দিকটা মুচমুচে হবে না। এই ছোট ছোট টিপসগুলো ফলো করলে যে কোনো রোল, ভেজিটেবল রোল বলেন কিংবা চিকেন রোল বলেন, এটা একেবারে পারফেক্টলি দোকানের মতো করে তৈরি করে নিতে পারবেন এবং ভেজে নিতে পারবেন। তো আমার চ্যানেলে আরও অনেক স্ন্যাক্স রেসিপি আছে, চাইলে সেগুলো কিন্তু দেখে নিতে পারেন। আর যারা সবসময় সাথে থাকছেন, কমেন্ট করছেন, তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। বাচ্চাদের স্কুলে টিফিন দেওয়ার জন্য যদি এভাবে করে ফ্রোজেন করে রেখে দেন, তাহলে তাড়াতাড়ি সময় ভেজে নিতে পারবেন। কিংবা হঠাৎ মেহমানদারিতেও এইভাবে করে ফ্রোজেন করে রেখে দিলে তৈরি করে নিতে পারবেন এবং ভেজে নিতে পারবেন। তো কেমন লাগলো আমার রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো সবগুলো স্ন্যাক্স আমি আজকে তুলে নিলাম, চাটে ভেজে নিয়েছি এবং সসের সাথে পরিবেশন করে নিচ্ছি। আমি একটা কেটে দেখিয়ে দিয়েছি কয়েকটা রোল, ভিতরের দিকটা কিন্তু খুব সুন্দর জুসি হয়ে যায় এভাবে করে তৈরি করলে। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে রাখতে পারেন। মুচমুচে ভাজা রোল খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়ে যায়। আমি একটা এয়ারটাইট বক্স নিয়েছি এবং বক্সে এভাবে করে সবগুলো রোল তুলে নিয়েছি এবং দুটো বক্সে আমি ফ্রোজেন করে রেখে দিয়েছি। ফ্রোজেন করার পদ্ধতিটাও দেখিয়ে দিলাম। তো অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। সেই পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।